কোরআনের দায়িত্ব মাথায় নিয়ে যারা পাগলের মতো করে জীবনের ঝুঁকি নিয়ে বুঝায়, বলেন তো ভাইরা আমার, এরা যাবে কোথায়? আল্লাহ যুগে যুগে এই লোকদেরকে জান্নাত দিয়েছে। আজও যারা কোরআনের ময়দানে কোরআনকে পাগলের মতো করে বুঝায়, মানুষকে নাজাতের দিকে ডাকে, জান্নাতের দিকে ডাকে, সম্মান ও মর্যাদার দিকে ডাকে, আল্লাহর কোরআনের দিকে ডাকে রে বন্ধু, বলেন তো তাদের পরকাল কোথায় হবে? জান্নাতে না জাহান্নামে? এজন্য নবী আমার বলেন, তোরা কোরআনকে গুরুত্ব দাও, কোরআনের সাথী হয়ে যাও, কোরআনকে সাথী বানাও। নবীর সাহাবী হওয়া সম্ভব নয়, কিন্তু কোরআনের সাহাবী হওয়ার সুযোগ এখনো আছে। এটা হাদিসের মধ্যে আসছে। তোমরা তো নবীর সাহাবী হতে পারবে না, বলেন তো সাহাবী হওয়া যায় কার? কোরআনের। কার সাহাবী? আসহাবুল কোরআন বলা হয়েছে। কোরআনের সাহাবী হও। কোরআনের সাহাবী যদি হতে পারো, যখন তুমি কবরে যাবে, নবী আমার বলেন, যারা কোরআনের সাহাবী হতে পারবে, পবিত্র কোরআন জীবন্ত রূপ নিয়া কিসের মতো একটা আকার ধারণ করে, সেই আকারটা কেমন হবে আমি জানি না। এটা আমি মানুষের মতো হবে না কার মতো হবে আমি জানি না। পবিত্র কোরআনকে যেভাবে আল্লাহ অবকাঠামো দেবে, চেহারা দেবে, সেরকম হয়ে আপনার মাথার দিকে দাঁড়িয়ে পড়বে। কোন দিকে? জোরে কোন? মাথার দিকে দাঁড়িয়ে পড়বে। সওয়াল জবাব যখন হবে, প্রশ্ন যখন, মার রাব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়ুকা, আল্লাহ কোরআন থেকে এই লোকটাকে সাহায্য করবে। আল্লাহর কোরআন যখন সাহায্য করবে, কোরআন বলবে, আল্লাহর বান্দারে কোনো ভয় নাই, আমি তোমার সাথে আছি। আমাকে সাথী বানালো যারা দুনিয়ায়, কবরের ময়দানে আমি কোরআন তোমার সাথী হয়ে থাকবো। নবীজি বলেন, শুধু কবরে নয়, কিয়ামত যেদিন কায়েম হবে, দেখতে পাবে ডানে বামে কেউ নাই, সামনে পিছনে কেউ নাই, কোরআন এসে দাঁড়িয়ে আছে। নবী আমার বলেন, এই কোরআন এই লোকটাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে বলবে, কবর থেকে সাথী ছিলাম, জান্নাতে পৌঁছে দিলাম, আমি আমার দায়িত্ব পালন করেছি, তুমি মৃত্যু পর্যন্ত আমাকে ভুলো নাই, আমি তোমাকে জান্নাত দেওয়ার ব্যাপার আমি ভুল করি নাই। কোরআনের সাথী হওয়া মানে কি? এ কোরআনের কায়েমের জন্য কর্মী হওয়া লাগবে। বাংলাদেশ জামায়াত ইসলামী, যেরকম কোন দল? বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশের মুসলমানদেরকে কোরআনের কর্মী বানাতে চায়, কোরআনের সাহাবী বানাতে চায়। এজন্য আমরা যে একটা রিপোর্ট বই দেই, রিপোর্ট বইয়ের প্রথম কলম হলো কোরআন অধ্যয়ন। তার মানে হলো, আপনি যদি কোরআন ঠিক মতো অধ্যয়ন করতে পারেন, বুঝে বুঝে যদি পড়তে পারেন, আপনার মনে তখন তৈরি হবে আর একজনকে বুঝাবো, ঠিক না ব্যাঠি? এভাবে কোরআন বুঝবেন, আর একজনকে বুঝাবেন। এই কাজটা যারা করে তারাই হলো কোরআনের সাহাবী। কাজটা কি সহজ না কঠিন? আপনি কোরআনটা বুঝবেন, বলেন, কোরআনটা বুঝবেন, অন্য মানুষকে বুঝাবেন, স্ত্রী, পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, আপনজন, আত্মীয় স্বজন, জ্ঞানী গুণী সুধীজন যারা আছে তাদেরকে পারলে আপনি বুঝাবেন, সাধ্য অনুযায়ী বুঝবেন, অন্যকে বুঝাবেন। এই কাজটা যারা নিয়মিত করবে, এদেরকে বলা হয় কোরআনের সাহাবী। আপনারা কি কোরআনের সাহাবী হতে রাজি আছেন? কারা কারা রাজি? একটু হাত তুলেন তো দেখি। কোরআনের সাহাবী হতে রাজি আছেন? তাহলে বলেন তো, বাংলাদেশ জামাত ইসলামীর সবচেয়ে বড় গুণ হলো এদেশের মুসলমানদেরকে কোরআনের সাহাবী বানাতে চায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জামাত ইসলামের এই গুণটার জন্য আজকে জামাত ইসলামী গোটা দুনিয়াতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সুবহানাল্লাহ করেন।